কলকাতায় আর রেশারেশি করে বাস চালাতে দেয়া হবে না। যান শাসনের চেষ্টায় অবশেষে প্রশাসন। গাড়ি চাপা দিয়ে মানুষ মারলে খুনের মামলায় রুজু হবে। নগরায়ণ ভবনে উচ্চ পর্যায়ের বৈঠকের পর হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মন্ত্রী। রেশারেশিতে একরত্তি পড়ুয়ার মৃত্যুর পরও একের পর এক দুর্ঘটনা ঘটছে। একই দিনে শহরে দুর্ঘটনার কবলে পুলকার ও স্কুল বাস। যে কমিশন প্রথা এটা তোলার কথা বলেছে, যে বাসে কমিশন নিয়ে বাস চালানো হবে, আর সেই ড্রাইভার গরিব ড্রাইভার সে আর দুটো পয়সা বেশি পাওয়ার জন্য ওভারটেক করে জনবহুল জায়গার মধ্যে দিয়ে আমরা নিজেরাও চোখে পড়ে যে রেশারেশি করে চালায়। এইটা বন্ধ করার জন্য তাদের বলা হচ্ছে যে তারা বেতন কিভাবে দেবে তাকে, সেটা পদ্ধতি পরিবর্তনের কথা বলা হয়েছে এবং আমরা এটা বিষয়টা অবশ্যই দেখব। রেশারেশি করে বাস চালানো কলকাতার বুকে আর করতে দেওয়া হবে না এবং সেইটা কিভাবে আমরা কন্ট্রোল করব সেটাই আমরা তৈরি করব। এটা দিন সাথে লাগবে যে কি সরাসরি কি সরকারি নির্দেশিকা কি আসছে সেটা তৈরি হোক, তবে এটা তাদের বলেছি নিয়মের পরিবর্তন করা। কারণ দেখুন, আমরা যদি ড্রাইভার যে রেশারেশি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয়, আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করব। এবার ড্রাইভারকে ঠিক করতে হবে সে কোন পথে হাঁটবে। এটা এই জায়গাটা কিন্তু কোনো ক্ষমার জায়গা নেই। আমি স্নেহাশিসকে যেটা রিকোয়েস্ট করেছি, আমি আগে প্রাক্তন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলাম, যে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করো যেটার মধ্যে কমিশন সিস্টেম থাকবে না। আমার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম যে মানবে না তার পারমিট ক্যান্সেল হবে। কমিশন সিস্টেম থাকবে না। সেই রুটে ট্রাফিক মনিটরিং সিস্টেম আরেকটা থাকবে, যে সেই রুটে কোন সময় কত ট্রাফিক দরকার আছে, সেই বেসিসে 15 মিনিট অন্তর, 10 মিনিট অন্তর, আধ ঘন্টা অন্তর কত বাস ছাড়তে হবে, সেই অনুযায়ী বাসগুলো যাবে। বাসের সাথে কথা বলে টাইম লাগবে, কিন্তু একটা জিপিএস সিস্টেম করে দিয়ে ওই ট্রান্সপোর্ট মনিটরিং সিস্টেমে একটা জিপিএস সিস্টেম করে দিলে বাসের মুভমেন্ট কি হচ্ছে দেখা। পুলকারের পর দুর্ঘটনার কবলে যে স্কুল বাসটি, সেই ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি আপনাদের সামনে রেখেছি। সেই ভিডিও এবিপি আনন্দের হাতে। পঞ্চশায়রে নিয়ন্ত্রণ হারিয়ে কিভাবে ধাক্কা মারল স্কুল বাসটি দেখুন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এই ভয়াবহ দুর্ঘটনার কারণ কি কিছু জানা যাচ্ছে? তবে একেবারেই আজকে দুপুর 2টো নাগাদ এই ঘটনাটি ঘটেছে পঞ্চশায়র রোডের ওপরে, এবং যেটা জানা যাচ্ছে একটি স্কুল বাস সেটা নিয়ন্ত্রণ হারিয়ে পঞ্চশায়র রোডের ওপরেই এই ঘটনা ঘটায় এবং পাশেই ছিল পিয়ালেস হাসপাতাল, এবং সেখানে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারে এই বাস, এবং যখন ধাক্কা মারে বাসের সামনেই ছিলেন একজন যিনি সাইকেলের ওপরে ছিলেন এবং তিনি গুরুতর আহত হয়েছেন। এবং দেখাই যাচ্ছে যে কিভাবে সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে কিভাবে বাসের ধাক্কায় তিনি একেবারে দেয়াল ভেঙে যখন বাসটি ঢুকে যাচ্ছে ভেতরে, ঠিক সেই সময় তিনি একেবারে বাসের সামনে, এবং গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ইতিমধ্যে পিয়ালিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসাধীন। এবং তার সঙ্গে সঙ্গে তোমায় জানাই, ওই বাসের চালককে আটক করা হয়েছে। বাসের ভেতর বেশ কয়েকজন স্কুল ছাত্র বা ছাত্রী ছিলেন, যাদেরকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে পুলিশের তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। তবে এই ঘটনায় পরিপ্রেক্ষিতে কেন এরকম ঘটনা ঘটলো, বাসের চালক কি অবস্থায় ছিলেন, সেই সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে পঞ্চশায়র থানার তরফ থেকে, এবং ওই চালককে ইতিমধ্যে আটক করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে দিনে দুপুরে এই যে ঘটনা ঘটেছে, অর্থাৎ দুপুর 2টো নাগাদ এই যে ঘটনা, সেই ঘটনায় বাস বেপরোয়াভাবে চালানো হচ্ছিল নাকি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল, এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। কিন্তু বাস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়েই দেখা যাচ্ছে যে এক প্রকার দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যখন দেওয়াল ভেঙে ঢুকে যাচ্ছে একজন গুরুতর আহত হয়েছেন, শহীদ স্মৃতি কলোনির বাসিন্দা ওই ব্যক্তি যুবক, তাকে ইতিমধ্যে পিয়ালিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।